মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ তার আগমনকে ঘিরে ছিল আনুষ্ঠানিক রাজকীয় আয়োজন। বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল। পরে রয়্যাল ম্যালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের 28 জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা 2024 সালে অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের প্রতিদান স্বরূপ। পাশাপাশি এই সফরে প্রবাসীদের নানা সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে অবৈধ ঘোষিত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোগান্তি নিরসনে কাজ করবেন প্রধান উপদেষ্টা, এমনটাই আশা করছেন তারা। এছাড়া মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উঠে আসবে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতে অগ্রগতি ইস্যু। সফরের সময় দুই নেতা প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমিকন্ডাক্টরের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রচার ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারকের বিনিময় প্রত্যক্ষ করবেন বলেও জানা গেছে।